আমি আমি শুনেছি গুহার ভেতর থেকে অর্ণব দাদা ডাকছে। আমি আমি নিশ্চিত ও বেঁচে আছে। সময়চক্রের গহীনে লুকিয়ে আছে এক হারানো ইতিহাস। দেবতা, অসুর আর মানুষের মধ্যে এক প্রাচীন যুদ্ধের ছায়া আজও ঘুরে বেড়ায় এই পৃথিবীর বাতাসে। এ গল্প শুধু অভিশাপের নয়, এ গল্প ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশোধের। একটি ছোট্ট অনুরোধ, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ থেকে শুরু হচ্ছে কালপুরাণ, অধ্যায় 1, দ্য লস্ট লেজেন্ড, অর্থাৎ হারানো কিংবদন্তি। বহু যুগ আগে এক জনজাতি পাহাড়ের গভীরে বাস করত। তাদের গভীর বিশ্বাস ছিল যে পাহাড়ের অন্ধকার গুহায় এক রহস্যময়ী দেবী থাকেন। তাকে তারা ডাকত কালরাত্রি দেবী। প্রতি পূর্ণিমা রাতে তারা রক্ত মেশানো ফল ও পশুর বলি দিয়ে দেবী পূজা করত। তাদের দৃঢ় বিশ্বাস ছিল এই পূজা বন্ধ হলে গ্রামে নেমে আসবে চরম দুর্ভিক্ষ, মৃত্যু আর ভয়ঙ্কর অভিশাপ। একবার এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের সবচেয়ে সাহসী যুবক অর্ণব পূর্ণিমার রাতে কিছুর ডাক পেয়ে সেই গুহার ভেতরে প্রবেশ করল, কিন্তু আর ফিরল না। পরদিন সকালে গুহার প্রবেশদ্বারে পাওয়া গেল তার ভাঙা বর্শা আর রক্তমাখা পোশাক। ভয়ে কেউই গুহার ভেতরে যাওয়ার সাহস পেল না। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে বলল, কালরাত্রি দেবী রুষ্ট হয়েছেন। এরপর থেকেই গ্রামের ছোট ছোট শিশুরা রাতের অন্ধকারে একের পর এক নিখোঁজ হতে শুরু করল। গ্রামের মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখত, কিন্তু গুহার ভেতর থেকে ভেসে আসত চাপা কান্নার মতো এক অদ্ভুত শব্দ। একদিন বৃদ্ধ গ্রাম প্রধান ঘোষণা করলেন, আগামী পূর্ণিমায় যদি আবার দেবীর কাছে বলি না দিই, তবে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। আতঙ্কে মানুষ পূজার প্রস্তুতি নিতে শুরু করল। কিন্তু সেই রাতে এক কিশোরী হঠাৎ চিৎকার করে জানালো, আমি শুনেছি গুহার ভেতর থেকে অর্ণবদা ডাকছে, ও বেঁচে আছে। মুহূর্তেই লোকজনের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ কেউ অবিশ্বাসীর হাসি হাসল, আবার কেউ কেউ ভয়ে শিউরে উঠল। ঠিক তখনই বৃদ্ধ প্রধান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। যদি অর্ণব বেঁচে থাকে তবে তাকে ফিরিয়ে আনতেই হবে। তবে সাবধান, কালরাত্রি দেবীর গুহা শুধু অন্ধকার নয়, তার ভেতরে লুকিয়ে আছে মারাত্মক অভিশাপ। তিনি দুজন বলিষ্ঠ যুবককে নির্দেশ দিলেন গুহার দিকে যেতে। রাত গভীর হল। তারা মশাল হাতে রওনা হল। বনের পথে যেতে যেতে চারপাশ থেকে ভেসে আসতে লাগলো অদ্ভুত সব শব্দ। কখনো প্যাঁচার ডাক, কখনো যেন অদৃশ্য কারোর ফিসফিসানি। গুহার কাছে পৌঁছে তারা থমকে গেল। গুহার মুখ থেকে যেন বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে, আর তার সঙ্গে ঘেঁষে আসছে এক অস্পষ্ট কান্নার আওয়াজ। প্রথম যুবক কাঁপা কণ্ঠে বলল, শুনতে পাচ্ছিস? কেউ যেন সত্যিই কাঁদছে। দ্বিতীয় যুবক, হ্যাঁ, এটা মানুষের গলা, কিন্তু অদ্ভুতভাবে বিকৃত। তারা সাবধানে ভেতরে ঢুকল। মশালের আলোয় গুহার ভেতরের দেওয়ালগুলো ভয়ঙ্কর সব প্রতীকে ঢাকা। কোথাও মানুষের দেহের হাড় দিয়ে আঁকা ছবি, কোথাও রক্তের গাঢ় দাগ। মেঝেতে পড়ে আছে প্রাণীর খুলি আর শুকনো রক্তের ছাপ। হঠাৎ তারা দেখতে পেল গুহার মাঝখানে অর্ণবকে বেঁধে রাখা হয়েছে। তার মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। সে দুর্বল গলায় ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও, আমি অনেক বড় ভুল করেছি, এটা দেবী নয়। যুবকেরা হতভম্ব। তারা অর্ণবকে মুক্ত করার ঠিক পরেই গুহার গভীর থেকে এক শীতল কণ্ঠ ভেসে এলো,
আমার পূজা বন্ধ করার সাহস করলি, এবার তোদের সবার রক্তই সময় চক্র চালু করবে। মুহূর্তেই মশাল নিভে গেল। চারদিক অন্ধকার, কেবল গুহার দেওয়ালে খোদাই করা প্রতীকগুলো একে একে জ্বলে উঠতে লাগল। প্রতীকগুলো জ্বলতে জ্বলতে যেন একটি অদ্ভুত চাকার মতো ঘুরছে, আর তার সঙ্গে অর্ণবের শরীরও থরথর করে কাঁপতে লাগল। যুবকেরা ভয়ে চারদিকে তাকিয়ে আছে। গুহার অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক দীর্ঘকায় ছায়ামূর্তি। তার মুখ ঢাকা, চোখে অদ্ভুত নীল আলো। তার হাতে জ্বলজ্বল করছে একটি প্রাচীন অস্ত্র। গুহার ভেতরে ছায়ামূর্তিটি অস্ত্র উঁচিয়ে স্থির দাঁড়িয়ে আছে। অর্ণবের শরীর মাটিতে কাঁপছে, তার চোখ থেকে নীল আলো ছড়াচ্ছে। দেওয়ালের প্রতীকগুলো আগুনের মতো জ্বলছে আর চক্রাকারে ঘুরছে। দুজন যুবক ভয়ে জমে গেছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে মাটিই তাদের আটকে রেখেছে। হঠাৎ গ্রামের বৃদ্ধ প্রধান তার কুড়ে ঘরের ভেতরে বসে এক তীব্র শীতল ধাক্কা অনুভব করলেন। তার হাত কেঁপে উঠল, চোখের সামনে যেন বহু পুরনো কোনো দৃশ্য ভেসে উঠল। তিনি ধীরে ধীরে ঘরের কোণে গেলেন, মাটির নিচে লুকোনো একটি কাঠের বাক্স খুঁড়ে বের করলেন। তার ভেতরে ছিল চামড়ার তৈরি একটি পুরনো পুঁথি। আগুন জেলে পাতা উল্টাতেই সেখানে ফুটে উঠল নীল আলো জ্বলন্ত চোখওয়ালা এক যুবকের ছবি, যার চারপাশে ঘুরছে প্রতীকের চক্র। প্রধানের ঠোঁট শুকিয়ে এলো। তিনি ফিসফিস করে বললেন, এটাই সেই দিন, এটাই সেই সন্তান। পুঁথির এক প্রান্তে লেখা ছিল, যে দেবতার বংশধর রক্ত নিয়ে জন্মগ্রহণ করবে, পূর্ণিমার রাতে তার শরীর দিয়েই সময়চক্র জেগে উঠবে। তখনই অভিশপ্ত গ্রাস্ত জাতি মুক্তি চাইবে আর পৃথিবীর ভাগ্য নির্ধারিত হবে। গুহার মাটির ফাটল থেকে প্রাচীন কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। মনে হলো শত শত আত্মা যেন একসাথে মুক্তির জন্য ডাকছে। অর্ণব হঠাৎ চিৎকার করে উঠে বলল, আমাকে বাঁচিও না, আমি যদি বেঁচে যাই ওরা আমার শরীর ব্যবহার করবে। ছায়ামূর্তিটি অস্ত্র উঁচিয়ে মন্ত্রপাঠ শুরু করল। প্রতীকগুলো এক হয়ে আলোর চক্রে পরিণত হল, যেন অন্য জগতের কোনো দরজা খুলে যাচ্ছে। গ্রামের সব মশাল নিজে থেকেই নিভে গেল। প্রধান চোখ বন্ধ করে পুঁথি বুকে চেপে ধরে নিঃশব্দে বললেন, দেবতার সন্তান জেগে উঠেছে, এবার যুদ্ধ আর থামবে না। এই ছিল কালপুরাণের প্রথম অধ্যায়, দ্য লস্ট লেজেন্ড। কেই দেবতার সন্তান, কি তার ইতিহাস? গল্পের আসল রহস্য এখনো পর্দার আড়ালে। কেমন লাগলো? তোমার মতামত কমেন্টে জানাও। লাইক আর শেয়ার করে দাও যেন সবাই জানতে পারে এই হারানো কিংবদন্তির কথা। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ পরের অধ্যায় দ্য কার্স রিবর্ন অর্থাৎ অভিশাপের পুনর্জন্ম খুব শিগগিরই আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।